এটা রাখো। এসব কি করছেন আঙ্কেল? আশীর্বাদ মানে জানো? আশীর্বাদ কথাটা এসেছে আশীর্বচন থেকে। মানে হলো ছোটদের কল্যাণার্থে, গুরুজনদের মঙ্গল কামনা। তাই আশীর্বাদে বড়রা কিছু দিলে প্রশ্ন করতে নেই। আর জামাই তো আমার পুত্র সময়, আমি তোমাকে এটা ভালোবেসে দিলাম বাবা। আজ থেকে আমার কাছে কঙ্কা যেমন দামি, তুমিও কিন্তু সেরকম দামি হলে। তবু তো গাড়ি আছেই, তাও প্রায় সেটা নতুন। এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেল। হ্যাঁ, আরে অর্জুন শোন, উনি যেটা দিচ্ছেন ওটা A19, মানে A21 অনেকদিন আগে বেরিয়ে গেছে আমি জানি, কিন্তু ওনার যা বাজেট A19 বেশি হতো না। দেখ মানে উনি দিতে চাইছেন যখন এরকম করে না, নিয়ে নাও। ছোটকা, আমি কিন্তু গাড়ির মডেল নিয়ে একটাও প্রশ্ন তুলছি না। আমি তো জানতামই না যে গাড়ি দেওয়া নিয়ে কোনো কথা হয়েছে। তোমরা কেউ কিছু আমাকে জানোনি কেন? মা, তুমি জানতে না? না রে বাবা, আমাকে কিছু জানাননি তো। বাবা, তুমি নিশ্চয়ই জানতে। তোমার উচিত ছিল আমাকে একবার বলা। আমি যদি জানতাম তখনই আমি না করে দিতাম। সরি আঙ্কেল, আমার পক্ষে এত দামি উপহার নেওয়া সম্ভব না। আপনার আশীর্বাদ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু এই গাড়িটা আমি নিতে পারবো। তোমার সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি অর্জুন, কিন্তু তোমার কি উচিত না আমার ব্যাপারটা একটু দেখা? কিন্তু আঙ্কেল, এটার তো কোনো দরকারই ছিল না। আচ্ছা অর্জুন, একটা কথা বলো তো, এই যে তোমার বাড়ির লোকেরা আজ কঙ্কাকে এত কিছু দিচ্ছে, ও কি কিছুতে না বলেছে? নাকি বলেছে নেবে না? নাকি এইসব জিনিসগুলো ওর দরকার আছে? নেই তো। তাই যা যা বড়দের কাছ থেকে পাচ্ছ তা সবই তাদের ভালোবাসা আর আশীর্বাদ বলে জানবে। তাহলে তাহলে তুমি এত আপত্তি করছো কেন? এটা তো আমিও জানতাম না। বাবা তো আমাকেও কিছু বলেনি। শুধু বাবা কেন, এবারের কেউই আমাকে কিছু বলেনি। তবে হ্যাঁ, আজ তোমার এই দামি উপহার নিতে অস্বীকার করাটা আমাকে সত্যি মুগ্ধ করলো অর্জুন। আমি ফিল করলাম তুমি আপত্তিটা খুব অনেস্টলি করেছো। অর্জুন, আজ আমি তোমাকে এইটুকু কথা দিচ্ছি যে এখন থেকে আমি তোমাকেও বোঝার চেষ্টা করব। কিছু বলবে? আরে কি হলোটা কি? একটা বিষয় নিয়ে যদি এতক্ষণ চলে তাহলে তো সময় পেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কর। আচ্ছা, আপনাদেরকে আশীর্বাদ করবেন, যদি দয়া করে বসেন তাহলে ভালো হয়। কারণ এরপরে তো আবার ওই কিসব আছে না, সঙ্গীত টঙ্গীত, নাচ গানা হবে, তো সেটা তো আর সময় পাওয়া যাবে না। ওই দেখ অর্জুন, তোর বন্ধুরাও এসে গেছে, নে তাড়াতাড়ি কর। বেশ, আপনার ভালোবেসে দেওয়া উপহার আমি অস্বীকার করব না। তবে এটা আপনার মেয়ের জন্যই থাকবে। এই গাড়িটা শুধুমাত্র কঙ্কাবতী ইউজ করবে।
তুই তুই এত রাত্রে এখানে কি করছিস? আমি তো এই সুরাইয়াদের বাড়ি থেকে ফিরছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? মানে কখন ফিরলে তুমি? আমি ওই একটু আগেই ফিরলাম। তুমি যে বলেছিলে যে তুমি আজ ফিরতে পারবে না, যেখানে যাচ্ছ ওখানেই নাকি রাতে থাকতে হবে, তো ফিরে এলে যে, কাজটা কি হয়নি? না না, হবে না কেন? কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই ফিরে চলে এলাম। ও বুঝলাম। তো ব্যাগটা নিয়ে এসেছো কেন এখানে? ও আসলে আমি আর বাড়িতে ঢুকিনি, বর্ধমান থেকে সোজা এখানেই এলাম। বাহ, খুব ভালো। তোমার তো বাড়ি ঘরের কোনো বালাই নেই। আচ্ছা, মামনিকে বলেছো তো, নাকি তারা জানেই না যে তুমি ফিরে এসেছো? এই বাবা, দেখেছিস, একদম ভুলে গেছি। এবার যদি মা জানতে পারে যে আমি ফিরে এসেছি অথচ বাড়িতে ঢুকিনি, প্রচন্ড রাগ করবে। তো রাগ তো করবেই, বলো। মামনি তোমায় নিয়ে কত চিন্তা করে জানো তুমি সারাদিন? আর তোমায় দেখো কি যে করো না তুমি, সমুজ্জ্বলদা। এত সুন্দর হাওয়া দিচ্ছিল না রে, একবার বসে পড়ার পর উঠতে ইচ্ছা হচ্ছিল না। ব্যাস। তুমি কি গো সমুজ্জ্বলদা, ফিরে যখন এসেছো তাহলে এতক্ষণ এখানে বসে বসে হাওয়াকে টাইম নষ্ট করছো কেন বলো তো? বাড়ি যাওনি ঠিক আছে, কিন্তু এখানে বসে এতক্ষণ সময় নষ্ট না করে অর্জুনদার সঙ্গীতে চলে যেতে পারতে তো। ও কত করে বলেছিল বলো তো তোমায় যাওয়ার কথা? আর মামনিও তো সকাল থেকে এতবার বল। তুমি কিন্তু বেশ কাজের অজুহাত দিয়ে পুরো ব্যাপারটাকে কাটিয়ে দিলে, বললে নাকি ফিরতেই পারবে না আজকে রাতে, কিন্তু দেখো চলে এলে তাড়াতাড়ি। আচ্ছা, যখন এসে গেছো তখন চলে যাও না একবার ওখানে। আমি না হয় তোমার ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছি, আমি মামনিকে গিয়ে বলে দেবো যে তুমি ফিরে এসেছো। আর জানো তো, এইসব অনুষ্ঠানে দুবারের পক্ষ থেকে নাচ গানের কম্পিটিশন হয়, সেই জন্যই তো অর্জুনদা তোমায় এতবার যাওয়ার কথা বলেছিল। কারণ তুমি যদি ওর দলে থাকো তাহলে তো ওকে কম্পিটিশনে জিততেই হবে। বলছি শোনো না, চলে যাও না একবার, অর্জুনদাকে গিয়ে একটা সারপ্রাইজ দিয়ে দাও। অ্যাটেনশন অ্যাটেনশন, অবশেষে আমরা শুরু করতে চলেছি সেই অনুষ্ঠান যার জন্য আমরা সবাই মিলে এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর সেটা হলো সঙ্গীত। আচ্ছা, কিন্তু কোন পক্ষ আগে শুরু করবে? মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? কারা কারা? এই কঙ্কা শানি দোয়েল যা ডাকছে তো, তোরা তো একটা ডান্স পারফরমেন্স রেডি করেছিস। আমার ইচ্ছে করছে না, তোরা যা, তোরা নিয়ে যাবে। এই কঙ্কা, এরকম করিস না। তোর বাড়িতেই তো সঙ্গীত, আর তুই পার্টিসিপেট করবি না? এটা কখনো হতে পারে? প্লিজ কঙ্কা, চল চল। প্লিজ না এরকম। আমি কিন্তু 1 থেকে 10 গুনবো, তার মধ্যে যে পক্ষ আগে আসবে তারা পেয়ে যাবে বোনাস পয়েন্ট। তোর বউ তো একেবারে লজ্জায় লাল হয়ে গেছে ভাই। আমাদের কি মনে হচ্ছে কিছু শুরু করতে হবে? 1 2 9। আচ্ছা ঠিক আছে, আমরা ফার্স্ট
খারাপ নাকি? সারাদিন খাটাখাটনি করে এখন আমি অর্জুনের সঙ্গীতে যাব? আমি পারছি না। আর শোন, তুই আবার ভুল করে অর্জুনকে বলে বলছিস না যে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাহলে খারাপ ভাববেও। আমার না বেশ সন্দেহজনক লাগছে জানো তো এখন ব্যাপারটা। সন্দেহজনক মানে? সন্দেহজনকই তো। অর্জুন দা তোমার কত কাছের বন্ধু সেটা তো আমি জানি। এত দিনে কোনোদিনও দেখিনি যে তুমি ওর থেকে কোনো কথা লুকোচ্ছ, কিন্তু এখন দেখছি কত কথা তুমি ওর থেকে লুকিয়ে যাচ্ছ। এই যে তুমি কঙ্কাবতীকে এত ভালো করেছে সেটা লুকিয়েছো, কঙ্কাবতী যে আমাদের বাড়িতে এসেছিল সেটা লুকিয়েছো, আবার এখন এটাও লুকোচ্ছ। কেন বলো তো সমুজ্জ্বল দা? আমার মনে হয় এই কথার উত্তর আমি তোকে আগে দিয়ে দিয়েছি। তা দিয়েছো, কিন্তু তুমি যা যা বলেছো না তার বাইরেও অনেক কিছু আছে যেগুলো তুমি আমায় বলোনি। কি লুকোচ্ছ বলো তো তুমি আমার থেকে? বলিনি যখন ধরে নিয়েছি সেটা বলার মতো কিছু নয়। যাকে এখন যা, আমার মাথা খাস না, এমনিতে আমার মাথা ধরে আছে। বেশ ঠিক আছে, আজ নয় কাল আমি তোমার থেকে এই কথাগুলো জেনেই ছাড়বো। এই যে যা যা কিছু বলার মতন নয় তুমি বলছো, সেই সব কথাগুলো আমি তোমায় দিয়ে বলাবো। আচ্ছা আমি মামনিকে গিয়ে বলছি তুমি চলে এসেছো, তুমি দেরি করো না প্লিজ। চলো চলো বাড়ি চলো। উফ, সঙ্গীতটা না জাস্ট জমে গেছে। দুপক্ষই তো নাচা একদম ফাটিয়ে দিল, কিন্তু এবার কি হবে? কেন এবার সঙ্গীত হবে? আরে দাদু ভাই, এটা তো সঙ্গীতই চলছে। হ্যাঁ ওই সঙ্গীত নয় রে, আমি বলছি গানের কথা। এতক্ষণ হলো নৃত্য, এবার হবে সঙ্গীত। আর গান গাইবে আমার ছোট গিন্নি। আমি তো এক্ষুনি নাচলাম, আবার গান কেন? বাকিরা নাচুক না। কঙ্কাবতী, লজ্জা পাচ্ছ কেন? তোমার নাচ তো আমরা দেখেছি, তুমি তো খুব ভালো নাচো। এবার একটু গান শোনাও। কি গো শোনাও। কঙ্কা, ওই গানটা ধর না, যেটা আমার খুব ভালো লাগে। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোকলাজ সজনিয়া আলো গহন কুসুম কুঞ্জ মাঝে
কঙ্কা, আজ সত্যি আমার ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে, আর পারছি না আমি। ढाले कुसुम सुरभ भार ढाले बिहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद भृंग गुंजे अजुत कुसुम कुंजे कुंजे कुटल सजनी पूंजे पूंजे कुटल सजनी पूंजे पूंजे बहुल ज्योति जाति रे गहन कुसुम कुंज माझे। ওই দেখ, কেন আমাকে এভাবে টেনে এখানে নিয়ে এলি বলতো? আমি বিধবা মানুষ, এসব ঠিক নয়, আমি যাই। আজ তোমার বড় নাতির গায়ে হলুদ, আর তুমি থাকবে না? এসব বিধবা টিধবা এ সেকেলে কথা আমি শুনবো না, এসব এখন আর চলে না। আরে তাই বলে কি হয় বল দেখি? হ্যাঁ, একটা শুভ কাজ, আরে এখানে আমার থাকা চলে না। মঙ্গল অমঙ্গল বলে একটা ব্যাপার আছে তো নাকি? কিসের অমঙ্গল? কোনো ঠাকুমা তার নাতির জন্য অমঙ্গল ডেকে আনতে পারে না? তার জন্য অশুভ হতে পারে? এসব উল্টো পাল্টা কথা তুমি প্লিজ বন্ধ করো। মা, আপনি থাকুন না মা। এরকম একটা শুভ অনুষ্ঠানে আপনি না থাকলে ভালো দেখায় বলুন? কি দিদি ভাই, ঠিক বললাম তো? একদম ঠিক বলেছিস ছোট। ও মা, থাকুন না আপনি। দিদি ভাই, আমরা শুরু করি তাহলে? হ্যাঁ চল শুরু করি।